আসসালামু আলাইকুম। আজকে যে স্টুটা বানিয়েছিলাম, তো স্টুর মশলা আদা, রসুন, ধনিয়া, জিরা। ধনিয়া নিয়ে নিলাম দেখুন মিক্সির জারের মধ্যে, আর জিরা নিলাম। তো অল্প মিষ্টি জিরা দিতে পারেন আপনারা। আর এটা হচ্ছে কাঁচা, মানে এগুলো গরম মশলা সব। তো একই সঙ্গে এগুলো অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এটা দেখুন, এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ফার্স্ট ওটা মিক্সির জারটা খালি করে নেব। তো ওটা আর কোনো জায়গাতে রাখবো না, রাখলে জায়গাটা নোংরা হবে। আমি মাংসের মধ্যেই ফার্স্ট ঢেলে দিলাম। তো মাংসটা জল ঝরিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে, আর ওই মশলাটা দিয়ে দিলাম। দেখলেন কি মশলা দিয়েছি? গোটা গরম মশলা, ধনিয়া, জিরা, অল্প মৌরি। আর এটা হাতে করে মাখিয়ে আমি আগে এটা মশলাটা যাতে মাংসের মধ্যে ঢুকে যায়, তো আগে আমি মাখিয়ে নিলাম, পরে আদা রসুনটা দেবো পেস্ট করে আর কি। যেটা হবে পরে ফোড়নে দিয়ে নেবো। এবার আদা রসুনটা নিয়ে নিচ্ছি দেখুন। আদা রসুনটা নিয়ে আমি পেস্ট করে নেব, অল্প জল দিলাম। তো আমি যেভাবে করছি আপনারাও করবেন, খুবই ভালো হয় এটা। আর এটা কাঁচা লঙ্কাটা আমি পছন্দ করি, এই কারণে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা না দিলেও হবে। তো আদা রসুনটা আমি দিয়ে নেব এবার দেখুন। আদা রসুনটা দিয়ে নিলাম, আর এটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটা আমি এখন অল্প একটু মশলা অ্যাড করব। লবণ দিলাম স্বাদ মতো, আর সামান্য একটু হলদি পাউডার দেব আমি। আর এটা হচ্ছে দই। তো ছোট প্যাকেটে একটা দই দিলাম, বেশি দেব না, কারণ ভাজা মশলা মানে ওগুলো যেগুলো কাঁচা মশলা আছে ওগুলো তো আছে, আর হালকা করে ভাজা মশলা দেব আমি। এই দইটা পুরো প্যাকেটটাই দিয়ে নিলাম। তো আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি বেশি মানে দিলাম না, আমি ছোট প্যাকেটের একটা প্যাকেটই দিলাম। আর এটা দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু ভাজা ধনিয়া আর জিরা গুঁড়ো দেবো, একদম অল্প করে দেবো এটা। তো ফার্স্ট আমি এটা মাখিয়ে নিলাম দেখুন। এভাবে হাতে করে যত মাখাবেন তত বেশি টেস্ট হবে। পুরো মাংসের মানে সিরাই মানে রগে রগে যে মাংসের মশলা ঢুকবে। আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো ওগুলোও দিয়ে দিলাম দেখুন। তো এভাবে ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে এভাবে মাখিয়ে নিয়ে দেখুন এভাবে মাখাতে হবে। মেন হচ্ছে কাজ মাখানোটা, হাতে করে যে মাখাচ্ছি। আর আমি এখন তেলটা দিইনি, কারণ তেলটা পরে দেবো। মাংসের মধ্যে আগে মশলার টেস্টটা ঢুকে যাবে, পরে আমি তেলটা দেব। দেখুন মাংসতে এমনিতেই চর্বি আছে প্রচুর। আর এভাবে ভালো করে মলচে দেখুন চর্বিগুলো দেখুন। আর এভাবে ভালো করে মলচে মাখিয়ে নিচ্ছে হাতে করে। তো এভাবে চটকে ভালো করে যেভাবে বলেন মলচানো চটকানো তো করে নেবেন। আর এবার আমি শুকনো লঙ্কাগুলো হাতে করে ছিঁড়ে দিয়ে দেবো। তো আপনারা চাইলে কাঁচি দিয়েও দিতে পারেন কেটে, আমি হাতে করেই কেটে নিচ্ছি দেখুন। তো আপনারা যেভাবে ঝাল খান এভাবেই দেবেন। আর আমি এতে ওই কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, তো ওতে ঝাল ছিল না। আর কাঁচা লঙ্কা নাও দিলে হবে, শুকনো লঙ্কা দিয়েই করে। আর আমি একটু কাঁচা লঙ্কা পছন্দ করি বলে দিলাম। আর এবার তেজপাতা দিয়ে দিলাম দুটো ধুয়ে, আর ওটা এখানে পাঁজে একটা ওটা দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে দিলাম। তো আমি এগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে এটা তেল আর শুকনো লঙ্কাটা দিতে এলাম। আর এটা হচ্ছে ভাজা ধনিয়া আর জিরা অল্প করে গুঁড়ো দিলাম। আর এবার একটু গরম মশলা দেব, ভাজা গরম মশলা যেটা বাড়িতে বানাই আমি, ওটা দিয়ে নেব। তো দিয়ে নিলাম এটা। আবার এটা ভালো করে হাতে করে মলছে নেব। তো আপনারা চাইলে এভাবে বানাবেন বাড়িতে, আর তারপরে আমাকে খাওয়ার পরে কমেন্ট করে বলবেন। এটা খুবই ভালো হয় আর কি। আর এতে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন, তো আমি গুঁড়ো দুধটা দিতে পারলাম না। তো আপনাদের ভাইজান ভুলে গেছিলো আনতে গুঁড়ো দুধ, এই কারণে আমি দিলাম না। তো এতে কেউ যদি নারকেল দুধ দিতে পারেন তো ওতেও হয়। আমি একদম মানে নারকেল দুধ দিয়ে একদম বানিয়েছিলাম, গাঢ় করে নারকেলের মানে দুধটা বের করে নিতে হবে। আর ওটা সিটি হয়ে যাওয়ার পরে তো ওপরে নারকেল দুধটা দিয়ে আবার মানে নারকেল দুধের যে জলটা বের হবে ওটা শুকিয়ে নিতে হবে। এইভাবে মেখিয়ে আবার রেখে দিয়েছিলাম দেখুন। তো আমি 1 ঘন্টার ওপরে রেখেছিলাম। আপনারা চাইলে এভাবেও মাখিয়ে সিটি মেরে নিতে পারেন, হয়ে যাবে। আর
এভাবে হাতে করে আরেকবার মাখিয়ে নিচ্ছি। তো মাখানোটাই মেন, যত মাখাবেন তত টেস্ট হবে। এভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি কুকারে ঢেলে নেব। আর এটা আমি আমার করা হয়, কারণ বেশিরভাগ এগুলো করা হয় আমার ছেলে মেয়ে এগুলো বহুত পছন্দ করে আর কি। তো যেগুলো ওরা পছন্দ করে ওদের মতনই আমি বানিয়ে দিই এগুলো। তো কুকারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন। তো সব মাংসগুলো এর মধ্যে আমি ঢেলে নিলাম। আর এবার ওটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে নেব এভাবে করে। তো এটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে আবার এই জলটা এতে দিয়ে নেব। দেখুন হাতে করে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই রান্নাটা আমি সব সময় করি। আর আজকে বেগুন রান্না করেছিলাম আর এটাও করেছিলাম। তো বেগুন রান্নাটা আমরা এমনিতেই খেয়েছিলাম রান্না করার পরে, তো 12টার সময় করে এমনি খেয়েছিলাম। আর এই স্টু রান্নাটা দিয়ে ভাত খেয়েছিলাম। তো এই স্টু রান্না আর রায়তা করেছিলাম, ওইটা দিয়ে ভাত খেয়েছিলাম। তো দেখুন এইভাবে কালারটা হবে। আর প্রেসার কুকারের মুখটা আমি এভাবে এঁটে দেবো। আর ওর মুখের ওপরে আমাকে দেখা যাচ্ছিলো বলে মোড়াটা দেখানো নিয়ে আর ওই সিটি দিয়ে নিচ্ছি দেখুন। তো এরই মাঝে আমি রায়তাটা বানিয়ে নেব। তো আপনারা এর মধ্যে কারি পাতাও যারা খান দেবেন, আর ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে বিট লবণ, এমনি লবণ, আর এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, দুটো গুঁড়ো দিলাম। তো এগুলো দিলে খুবই ভালো হয়। এবার দইটা দিয়ে নিলাম। তো এটা গাঢ় করেও আপনারা খেতে পারেন, আমি মাঝে মাঝে গাঢ়ও করি আর মাঝে মাঝে আমি মিডিয়াম মানে একটু জল দিয়ে পাতলা করি আর কি, বেশি পাতলা না, মিডিয়াম মতো আর কি। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে এটাও খায় আর কি, চিকেন রান্না হোক কিংবা মটন রান্না হোক, যাই হোক, তো ওর সঙ্গে ওরা খেতে ভালোবাসে। তো এগুলো পোলাও, সাদা ভাত, বিরিয়ানি সবের সঙ্গেই খাওয়া যায়। আর এখানে আমাদের আন্টিরা তো এগুলো খায় শুধুই, আর কোনো কিছু সবজিই করে না। তো এটা তেলেগুতে এখানে বলে পেরেগু পাচ্ছারি, আর আমরা মানে হিন্দিতে বলে রায়তা। আর বাঙালিরা কি বলেন এটা কমেন্ট করে বলবেন। আর অনেকেই আমাকে এখন স্টার দিয়েছে। তো যে সকল ভাইজান আপুরা স্টার দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি দেখুন খুলে নিলাম। সিটি দেওয়ার পরে অল্প জল আছে, জলটা শুকিয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। আর আপনারা ভালো করে ভিডিও বানাবেন। যেসব ভাইজান আপুরা স্টার মানে দেয়, ওই সব ভাইজানদেরকে বলতেও হবে না, আপনাকে এসে স্টার দিয়ে যাবে। তো আমি কাউকে বলেছিলাম না যে আমাকে আমার স্টার প্রয়োজন। তো আমার 100টা স্টারের প্রয়োজন ছিল। তো আমাকে মানে আমি ভেবেছিলাম কি মানে প্রথমে তো জানতাম না, তারপরে আবার ভাবলাম কারোর থেকে চাওয়ার থেকে না চাওয়াই ভালো। তো পরে দেখলাম আমি অনেক কটা ভিডিওয় অনেক ভাইজান কিংবা আপু এসে আমাকে ফুল গিফট করেছে, মানে ভালোই গিফট করেছে, অনেকটাই গিফট পেয়েছি আমি। তো সবাইকে বলছি যারা আমাদের মতন ভিডিও বানাচ্ছেন, হয়তো উইকলি চ্যালেঞ্জ পুরো হচ্ছে না, তো আপনারা ভিডিও বানাবেন ভালো করে, দেখবেন অটোমেটিক ওই ভাইজান আপুরা সব এসে স্টার দিয়ে যাবে আপনাদেরকে। তো যেগুলো ভালোবাসা যার যেরকম হবে আর কি, কেউ ফুলের, কেউ মিষ্টি, মানে যে যেমন পারে দিয়ে যাবে আপনাদেরকে। আর এই মাংস রান্নাটা হয়ে গেছে দেখুন। আর আজকে আমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিলাম। সকালে গোসল করানো হয়েছিল না, এই কারণে। তো আজকে মানে গোসলটা করানোর জন্য সকালে আজকে গোসল করানো হয়নি। আর ওকে নিয়ে এসে আগে স্কুল ড্রেস খুলে আর ওই গোসল করিয়ে আবার ভাতটা খেতে বসতেছিলাম। আবার খাওয়ানোর পরে আবার ওকে স্কুলে রেখে আসতে হবে, আমার মেয়েকেও দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে ওদেরকে খাওয়ানোর পরে ওদেরকে স্কুলে ছেড়ে এসে আপনাদের ভাইজানও চলে এসেছে। তো আমরা দুজনে এবার খেয়ে নেব দেখুন। তো এটা খেতে খুবই ভালো লাগে, আমরা দুজনে খাচ্ছি এখন। আর বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, আর আমার বড় বেটাও আছে, ও সাইডে খাচ্ছে। তো ওকে লজ্জা পায় আর কি, ওকে দেখানো হয় না, ওর ফেসও দেখানো হয়নি, একবার দেখানো হয়েছিল, প্রচুর লজ্জা করে। তো রান্নাটার কালারটা দেখুন, এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করি না, মানে ভাজা মশলা একদম কম করে দিয়েছিলাম, দেখেছেন আপনারা।
তার উপরে দেখুন এভাবে মাখা মাখা হয়ে এসেছে। আর এটা মানে বেশি ঝোল রাখলে হবে না, অল্প অল্প কাহিনি এভাবে খেতে হবে। আর এটা বেশি লাগেও না, অল্প করে নিয়ে মাখিয়ে খেলে এটা দারুণ লাগে একদম খেতে, খুবই ভালো। আপনাদের ভাইজান খাচ্ছে আর বলছে খুবই ভালো হয়েছে এটা। আরও মানে এটা আমি বেশিরভাগ এটাই বানাই, তো সব সময় এটা আমার বানানো হয়। কারণ আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।